থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা খুবই দুঃখজনক, কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটারের সম্পর্কে। ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া ইস্যুতে ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে গতকাল মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। সেই সাথে বিসিবির আয়ের বড় একটা অংশ আইসিসি থেকে আসে বলেও স্মরণ করিয়ে দিয়েছিলেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। তামিমের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ভারতীয় দালাল বলে ফেসবুক পোস্ট করেন বিসিবি পরিচালক এম নাজমুল হোসেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিসিবির ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি নিজের মতামত দিয়েছিলেন তামিম ইকবাল। মিরপুরে এক ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে তিনি বলেন, আবেগের চেয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, আন্তর্জাতিক অবস্থান এবং বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিম আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন সংস্থা হলেও সরকারের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ। তবে বিসিবিরও নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে হবে। বিসিবি যদি মনে করে কোনো সিদ্ধান্ত সঠিক, সেটা নিতে হবে। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ এবং ভবিষ্যতের কথা উল্লেখ করে তামিম ইকবাল খান বলেন, হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরো বেশি খারাপ করে ফেলে। সো আমার দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন, বিকজ আপনাদের কাছে ইনফরমেশন মিডিয়া বা নর্মাল কমন পাবলিকের চেয়ে আরো অনেক বেশি। তামিম ইকবালের এই বক্তব্য ঘিরে নিজের ফেসবুক পেজে কঠোর সমালোচনা করেন এম নাজমুল ইসলাম। তামিমের বলা কথাগুলো শেয়ার করে লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। এই পোস্ট প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই বিসিবির একজন দায়িত্বশীল পরিচালকের এমন মন্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যা দেন। তামিমের প্রতি বিরূপ প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়েছে কোয়াব। জানায়, তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়েই এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও তাসকিন, মুমিনুল, রুবেল, তাইজুল সহ সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা তামিমকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্তের পর গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন তামিম ইকবাল। সেই জের ধরে ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট দিয়ে দেশের সাবেক অধিনায়ককে ভারতীয় দালাল আখ্যা দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তাসকিন আহমেদ, মমিনুল হক, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ সহ বেশ কিছু ক্রিকেটার। এরপর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন। সেখানে সংশ্লিষ্ট বোর্ড পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। প্রসঙ্গক্রমে মিঠুন জানান, নিরাপত্তা আগে, তবে বিশ্বকাপে অবশ্যই বাংলাদেশের খেলা উচিত। আলোচনা করার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায় আমি চাই বাংলাদেশ